একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কার বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি আয়াশকে নিয়ে কথা বলতে যাচ্ছি। আয়াশ হচ্ছে আখি ও আহাদের ছেলে। আজকে আয়াশের প্রথম জন্মদিন, তাই আয়াশের উদ্দেশ্যে আখি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছে। সেখানে সে লিখেছে, আমার প্রিয় আয়াশ, আজ তোমার প্রথম জন্মদিন। এই একটি বছর শুধু বছর নয়, আমার জীবনের সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় যুদ্ধ আর সবচেয়ে বড় ভালোবাসার গল্প। অনেকে হয়তো দেখেছে আমি একা হাতে সব সামলেছি। হ্যাঁ, আমি তোমার মা, আবার আমি তোমার বাবা। এই যাত্রাপথে অনেক কঠিন মুহূর্ত এসেছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। প্রতিবার মনে হয়েছে যেন পাহাড় ডিঙিয়েছি, কিন্তু তোমার ওই হাসি মুখটা, তোমার ছোট্ট হাত পা নাড়া আর আমার দিকে তাকিয়ে থাকা নিষ্পাপ চোখ দুটো, এগুলোই ছিল আমার সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে বড় সান্ত্বনা। তুমি আমার জীবনের প্রতিটি ত্যাগের, প্রতিটি কষ্টের সার্থক পরিণতি। তুমি প্রমাণ করেছো ভালোবাসা আর ইচ্ছা শক্তি দিয়ে একা হাতেও আকাশ ছোঁয়া যায়। বাবা, তুমি 1 বছর পূর্ণ করলে। আমি জানি তুমি বড় হয়ে একদিন বুঝবে তোমার মা শুধু তোমাকে জন্ম দেননি, তোমার জন্য একা একটা পৃথিবী তৈরি করেছেন। আখির এই পোস্টটি সত্যিই হৃদয়ে ছুঁয়ে যায়। হৃদয়ে ছোঁয়ার মতো কথাই আখি এখানে লিখেছে। আখির এই পোস্টের নিচে নেটিজেনরা বিভিন্ন রকম কমেন্ট লিখতে থাকে। সবাই আয়েশকে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করে এবং সাথে ছিল সবার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। কেউ লিখে, হ্যাপি বার্থডে বেবি, তুমি বড় হয়ে মায়ের দিকে খেয়াল রেখো বেবি। মা তো সন্তানের জন্য সবকিছু করতে পারে, মা হচ্ছে সন্তানের একটা মেরুদণ্ড। আবার কেউ লিখে, মা তো মাই হয়, এই পৃথিবীতে মায়ের সাথে তুলনা হয় না কারো। সবাই সবার দায়িত্ব থেকে সরে গেলেও একজন মা কখনো তার দায়িত্ব থেকে সরে যেতে পারে না। আপু, একজন মায়ের দৃষ্টি দিয়ে দেখলে বলবো তুমি একজন সংগ্রামী মা, যে মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। আবার কেউ লিখে, মাশাল্লাহ, অনেক অনেক দোয়া বাবা তার জন্য, শুভ জন্মদিন, দোয়া করি মানুষের মতো মানুষ হয়ে মায়ের স্বপ্ন পূরণ করবে। আবার কেউ লিখেছে, অনেক ভালো লাগলো কথাগুলো, এইভাবেই ছেলেকে নিয়ে খুশি থাকো, মন থেকে দোয়া করি। আয়াশ একজন ভালো মনের মানুষ হয়ে মায়ের পাশে থেকো, শুভ জন্মদিন বাবাটা। আবার কেউ লিখেছে, একটা মেয়ে নিজের জন্য অনেক কিছু করতে পারে না, কিন্তু একটা মা সন্তানের জন্য অনেক কিছু করতে পারে। মায়েরা অনেক 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 বেশি শক্তিশালী হয়। একটা মেয়ে যখন মা হয় তখন আসলেই সে পাহাড় ডিঙিয়ে যেতে পারে। আবার কেউ লিখেছে, হ্যাপি বার্থডে আয়াশ, দোয়া করে অনেক বড় হও, মায়ের সব সময় পাশে থাকবে। আয়েশার আম্মু শোনেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আবার কেউ লিখেছে, মাশাল্লাহ, মা তো মাই হয়, সন্তানের জন্য একটা মা সব ধরনের যুদ্ধ করে যেন তার সন্তান ভালো থাকে। আল্লাহ সব সময় আপনার জীবনটাকে সহজ করে দিক। আয়াস, জীবনে অনেক বড় হও, একজন ভালো মনের মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দিক মহান আল্লাহ তোমায়। এভাবে অনেকে অনেক রকমের শুভ কামনা ও দোয়া দিল আয়াশকে এবং আয়েশার আম্মুকে। এভাবে সবার সাপোর্ট এবং ভালোবাসায় আখিও সামনে এগিয়ে যাচ্ছে। আখি ধুমধাম করে আয়েশার জন্মদিন পালন করছে। শুধু জন্মদিনই পালন নয়, জন্মদিনের আগের দিন সে গায়ে হলুদ থেকে শুরু করে সবকিছুই করছে। জন্মদিনের আগের দিন থেকে সে কেক কাটা শুরু করেছে এবং জন্মদিনের দিন সে অনেক মানুষকে দাওয়াত করে, প্যান্ডেল করে, অনুষ্ঠান করে ছেলের জন্মদিন ধুমধাম করে জন্মদিন পালন করছে। না, এভাবে আহাদকে আখি দেখিয়ে দিল আখি একাই তার ছেলের জন্য যথেষ্ট। আহাদের কোনো সহযোগিতার প্রয়োজন নেই। আহাদ কিছু টাকা দিয়ে অনেক অনেক ভিডিও বানাবে, সেই সহযোগিতার তার কোনো প্রয়োজন নেই। একা একটি মেয়েকে, তার সন্তানকে লালন পালন করে বড় করা আসলে অনেক কষ্টের। আলিশার মতো আয়েশেরও বাবার ভালোবাসা, বাবা মা দুজনের ভালোবাসা পাওয়ার কথা ছিল, কিন্তু আয়াস তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। কিন্তু আখি একাই তার সন্তানকে বাবা মা দুজনের ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কখনোই বাবার ভালোবাসা মা দিতে পারে না, আবার মায়ের ভালোবাসা বাবা দিতে পারে না। আখি এমন একটা পরিস্থিতিতে পড়েছে, একাই সে সন্তানের দায়িত্ব নিয়েছে, দায়িত্ব পালন করার চেষ্টা করছে। জানি না সে কতটুকু পারবে, তবে আমরা সবাই দোয়া করি যেন সে সম্পূর্ণভাবে সফলভাবে তার সন্তানকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারে। আয়াসও যেন আলিশার মতো সুন্দর একটি জীবন পায়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আখি কি একাই পারবে তার সন্তানকে বড় করে তুলতে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আখি যে আয়েশের জন্মদিনের আয়োজন করেছে সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আয়েশের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।